আমরা মেশিনের ভেতরে আলু দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। এখন মেশিনটিকে আমরা অন করে দিব। আর সেক্ষেত্রে প্রথমত আমাদেরকে মেশিনের যে ডোরটি সেটাকে এভাবে সুন্দর করে লক করে দিতে হবে। আমরা এটাকে খুলে দিলাম। তো এখন আমরা দেখব যে আলুগুলো আসলে সিদ্ধ হয়েছে কিনা। সেক্ষেত্রে আমরা একটা কাঠি নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন যে আলুগুলো কিন্তু কি চমৎকারভাবে এখানে সিদ্ধ হয়েছে। প্রত্যেকটা আলুই কিন্তু সমানভাবে সিদ্ধ হয়েছে। বিজনেস বাংলা মেশিনারিজ এবার নিয়ে এসেছে একটি চমৎকার জাদুকরি মেশিন। হ্যাঁ দর্শক, আমার পাশে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি জাদুকরি মেশিন। এটা হচ্ছে একটি ফুড স্ট্রিম মেশিন, যেটার মাধ্যমে আপনারা একসাথে 72 কেজি পর্যন্ত যে কোনো ধরনের খাবারকে সিদ্ধ করতে পারবেন সম্পূর্ণ স্ট্রিম সিস্টেমের মাধ্যমে। এই মেশিনটিতে রয়েছে 24টি ট্রে, যেই ট্রেগুলোতে প্রত্যেকটি ট্রেতে আপনারা 2 থেকে 3 কেজি পর্যন্ত চাল, ডাল বা অন্যান্য যে ফুডগুলো রয়েছে সেই ফুডগুলো দিয়ে আপনারা কিন্তু স্ট্রিম করে সিদ্ধ করতে পারবেন। আমাদের এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ এলপিজি গ্যাস থেকে চলে। আর এই মেশিনটি সাধারণত বিভিন্ন ধরনের হোটেল, রেস্টুরেন্ট, হসপিটাল, ছাত্র হোস্টেল, বোর্ডিং কিংবা হচ্ছে ক্যাটারিং সার্ভিসে ব্যবহার করা হয়, যেখানে একসাথে অসংখ্য মানুষের খাবার তৈরি করা হয়। ঠিক সেই সব জায়গাগুলোতে এই মেশিনটি সেট আপ করে আপনারা কাজকে সহজ করতে পারবেন। এই মেশিনটি দিয়ে আপনারা ভাত রান্না করতে পারবেন, আলু সিদ্ধ করতে পারবেন, চাল ডাল সিদ্ধ করতে পারবেন, সবজি সিদ্ধ করতে পারবেন, কিংবা অন্যান্য যত ফুড আছে যেগুলো সিদ্ধ করে তৈরি করা হয় সেই ফুডগুলো তৈরি করতে পারবেন। আজকের পুরো ভিডিও জুড়ে আমরা আপনাদেরকে এই মেশিনটি চালিয়ে দেখাবো এবং এই মেশিনটিতে কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেগুলো জানানোর চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি থাকবো বেলাল হোসেন রবি, আর ক্যামেরা সহযোগিতায় রয়েছে আলামিন সিফাত। তাহলে চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মেশিনটি কিভাবে চলে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দর্শক, এখন যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে একটি ডাবল ডোরের 24 ডোরের কমার্শিয়াল গ্যাস ফুড স্ট্রিমার মেশিন, যেটার মাধ্যমে আমরা প্রতি 40 থেকে 50 মিনিটে 72 কেজি পর্যন্ত চাল বা অন্যান্য ফুডকে সিদ্ধ করতে পারবো। এই মেশিনটিতে 2টি ডোর রয়েছে। আমরা যদি একটু দেখাই, এই যে ডোরগুলো যদি আমরা লকটা খুলে দেখাই, এইভাবে খুলে আমরা যদি দেখাই, এই মেশিনটির ভিতরে 24টি এভাবে ট্রে রয়েছে এবং প্রত্যেকটা ট্রেতে আমরা 2 থেকে 3 কেজি পর্যন্ত যে কোনো ধরনের ফুড কিন্তু দিয়ে স্ট্রিম করতে পারবো। এই মেশিনটির ভেতরের দিকে রয়েছে 2টি বার্নার, গ্যাস বার্নার, যেটার মাধ্যমে আমরা এই বার্নারের ভেতরে আগুন জ্বালাবো। সেই আগুনের যে তাপটা, সেই তাপে আমাদের পুরো মেশিনের ভেতরে যে ফুডগুলো থাকবে সেটা সিদ্ধ হয়ে যাবে। এই পাশে আরেকটি বার্নার, অর্থাৎ 2টা ডোরের ভেতরে বা 2টা ক্যাবিনেটের ভেতরে 2টো বার্নার রয়েছে, যে বার্নার দুটো গ্যাস লাইন থেকে পরিচালনা করা হয়। এবং এর ভেতরে রয়েছে ওয়াটার রিজার্ভ, যেটার মধ্যে আমরা সরাসরি পানি দিব, সেই পানিটা বাষ্প হয়ে পুরো মেশিনটির ভেতরে কিন্তু এই বাষ্পটা ছড়িয়ে দিবে। আর এই মেশিনের যে বার্নার সেটা জ্বালানোর জন্য এরকম 2টি রেগুলেটর রয়েছে, যেটার মাধ্যমে আমরা হচ্ছে গ্যাসের যে আগুনটা সেটা জ্বালাতে এবং নিভাতে পারবো। এটা হচ্ছে একটি বার্নারের সুইচ এবং ওই পাশে রয়েছে আরেকটি বার্নারের সুইচ। আর নিচের দিকে রয়েছে এই যে এরকম রয়েছে গ্যাস লাইন, যেটার মাধ্যমে আপনারা এই মেশিনে যে গ্যাসের সংযোগটা সেটা দিতে পারবেন। আমরা ইতিমধ্যে গ্যাসের সংযোগটা দিয়ে দিয়েছি। এই যে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আমরা এই মেশিনটি চালাতে পারবো। আপনারা কিন্তু চাইলে এলপিজি থেকে চালাতে পারেন এবং সরাসরি যে গ্যাস লাইন রয়েছে সেটাতেও কিন্তু এই মেশিনটি চালাতে পারবেন। আর আমরা যে রিজার্ভারে তো পানিটা ব্যবহার করবো, সেই পানিটা কিন্তু আমরা এই সুইচ থেকে এখান থেকে আউটপুট করে দিতে পারবো পরবর্তীতে। আর এটা হচ্ছে পানির লাইন, যেটার মাধ্যমে আমরা এই মেশিনের ভেতরে সরাসরি পানির সংযোগ দিয়ে দিতে পারবো। এখানে আমরা পানির সংযোগ এনে এখানে একটি পাইপ লাগিয়ে দিলে এর ভেতরে কিন্তু পানিটা অটোমেটিক যাবে। আর মেশিনটি যখন চলবে তখন এই মেশিনের ভেতরে যে অতিরিক্ত বাষ্পটা থাকবে সেটা এখান থেকে বেরিয়ে যাবে। আর আমাদের এই মেশিনটির ভেতরে রয়েছে একটি অটোমেটিক ওয়াটার লেভেল কন্ট্রোল বাল্ব, যেটার মাধ্যমে আমাদের এই মেশিনে যে আমরা পানিটা ব্যবহার করব সেই পানিটা যতটুকু লাগবে ঠিক ততটুকু এসে আবার কিন্তু লাইনটা বন্ধ হয়ে যাবে। 2টি বার্নারের ভেতরে 2টি এরকম ওয়াটার বাল্ব রয়েছে, যেটার মাধ্যমে আমরা পানির যে সোর্সটা সেটা কিন্তু কন্ট্রোল করতে পারবো অটোমেটিক। তো দর্শক, এখন আমরা আমাদের আলুগুলোকে যে ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি, আর এই ট্রের ভেতরে আলুগুলোই আমরা আপনাদেরকে সরাসরি সিদ্ধ করে দেখাবো। তো আমরা এই আলুগুলোকে এখন আমাদের এই যে মেশিন রয়েছে এই মেশিনটির ভেতরে দিয়ে দিব। আমরা যেহেতু একটি নতুন মেশিন আনবক্স করে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, সুতরাং একটা ট্রে ব্যবহার করছি। আমরা এই ট্রের ভেতরে আলু দিয়ে দিচ্ছি, আর এর ভেতরে আমরা ম্যানুয়ালি পানি দিব। যেহেতু আমরা মেশিনটি শুধুমাত্র এই আপনাদের ভিডিও দেখানোর জন্য বা কার্যক্রম দেখানোর জন্য মেশিনটি ওপেন করেছি, সো আমরা এখানে ম্যানুয়ালি পানি দিয়ে দিচ্ছি। আমরা ম্যানুয়ালি এই যে রিজার্ভারের মধ্যে পানি ঢেলে দিচ্ছি এইভাবে। আমরা মেশিনের ভেতরে আলু দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। এখন মেশিনটিকে আমরা অন করে দিব। আর সেক্ষেত্রে প্রথমত আমাদেরকে মেশিনের যে ডোরটি সেটাকে এভাবে সুন্দর করে লক করে দিতে হবে। এখানে উপরে একটা লক রয়েছে, নিচে একটা লক রয়েছে।
দুটোকে আমরা সমানভাবে লক করে দিয়েছি। আর মেশিনটিতে আগুন জ্বালানোর জন্য রয়েছে একটি রেগুলেটর। এই রেগুলেটরটি আমরা যদি বাম দিকে ঘোরাই তাহলে আমরা দেখতে পারবো ভেতরের দিকে আগুন জ্বলে উঠবে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে ভেতরে যে বার্নারটি রয়েছে সেখানে কিন্তু আগুন জ্বলে উঠছে ইতিমধ্যে। এখন আমরা কিছু সময় অপেক্ষা করব, অপেক্ষা করলে দেখতে পারবো আমাদের ভেতরে যে আলুগুলো আমরা দিয়ে দিয়েছি সেটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমরা এই রেগুলেটরটা থেকে কিন্তু আগুনের যে তাপমাত্রা সেটা কিন্তু বাড়াতে কিংবা কমাতে পারবো। এক্ষেত্রে আমাদের শুধুমাত্র এই রেগুলেটরটা এইভাবে ঘোরাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন রেগুলেটরে এইভাবে তাপমাত্রা কমাচ্ছি বাড়াচ্ছি তখন কিন্তু ভেতরে আগুনটা কমছে বাড়ছে। আমাদের মেশিনটি এখন পুরো দমে চলছে। আর দেখতেই পাচ্ছেন এখানে যে মিটারটি দেওয়া রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে 100 ডিগ্রির উপরে তাপমাত্রা দেখা যাচ্ছে। আমাদের এই মিটারটির মাধ্যমে আমরা এই মেশিনের যে টেম্পারেচার সেটাকে দেখতে পারবো যে কি পরিমাণ টেম্পারেচার আছে। আর এই মেশিনটি থেকে যে জলীয় বাষ্পটা বের হচ্ছে সেটা কিন্তু পেছনের যে নলটা আমরা দেখিয়েছিলাম সেখান থেকে জলীয় বাষ্পটা বেরিয়ে যাচ্ছে। এখন আমরা এই মেশিনটির যে ডোরগুলো রয়েছে সেই ডোরগুলো ওপেন করব। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু এখান থেকে একটা গরম বাতাস বের হবে, সুতরাং আপনাকে সেফটি রেখে তারপর এটাকে খুলতে হবে। আমরা এটাকে খুলে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ যে জলীয় বাষ্প এটা থেকে বেরিয়েছে। তো দর্শক এখন আমরা একটু দেখি যে আলুগুলো কীরকম সিদ্ধ হচ্ছে। দেখেন দর্শক, আমরা যখন চামিচ থেকে হালকাভাবে প্রেস করছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আলুই কিন্তু চমৎকারভাবে এখানে কিন্তু এই সিদ্ধ হয়ে গেছে। এইভাবে করে আমরা যে কোনো ফুডকে কিন্তু এটা থেকে সিদ্ধ করতে পারি বা বয়েল করতে পারি। তো এখন আমরা এই ট্রেটাকে এখান থেকে বের করে নিয়ে আসছি। তো এইভাবে করে কিন্তু আপনারা যে কোনো ধরনের খাবারকে এই মেশিনটি থেকে সিদ্ধ করতে পারবেন খুব অল্প সময়ে এবং অত্যাধুনিক পদ্ধতিতে। যেহেতু মেশিনটি ফুল কাভার্ড, সো এটা হচ্ছে এটার ভেতর থেকে যে ফুডটা আমরা বয়েল করবো সেটা কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশে বয়েলড হবে এবং এর ভেতরে বাইরের কোনো ধুলা ময়লা বা আপনার কোনো জীবাণু এটার মধ্যে যেতে পারবে না। আর পুরো মেশিনটি হচ্ছে এসএস স্টিল থেকে তৈরি, সুতরাং এটা সম্পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশেই আমাদের এই ফুডগুলো কিন্তু বয়েলড হয়। তো দর্শক আপনারা দেখলেন আমরা কি চমৎকারভাবে আমাদের এই মেশিনটি থেকে এভাবে আলুগুলোকে সিদ্ধ করলাম। এখন কিন্তু এই আলুগুলোকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। এটা থেকে ভর্তা করতে পারবো কিংবা যে সকল কাজে এরকম সিদ্ধ আলু দরকার হয় সেই সব জায়গায় কিন্তু আমরা আলুগুলোকে ব্যবহার করতে পারবো। তো দর্শক আপনার যদি থেকে থাকে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, হোটেল কিংবা হচ্ছে মাদ্রাসার হোস্টেল অথবা স্টুডেন্টের যে হলগুলো রয়েছে, হোস্টেলগুলো রয়েছে, সেই সব জায়গায় কিন্তু আপনারা চাইলে এই ধরনের মেশিন সেট করে আপনারা কিন্তু একসাথে সর্বোচ্চ 72 কেজি পর্যন্ত চালের ভাত রান্না করতে পারবেন। কিংবা এই মেশিনটিতে কিন্তু বিপুল পরিমাণে খাবার আপনারা একসাথে বয়েল করে সেটা সিদ্ধ করতে পারবেন এবং খাবার উপযোগী করতে পারবেন। তো আপনার যদি এই মেশিনটি দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর মেশিনটি সংগ্রহ করতে চাইলে আপনাকে সরাসরি চলে আসতে হবে আমাদের আগারগাঁও শোরুমে অথবা নবাবপুর শোরুমে কিংবা আমাদের যে গুলিস্তানের শোরুম রয়েছে সেখানে, অথবা আপনারা কিন্তু চাইলে অনলাইনেও এই মেশিনটি অর্ডার করতে পারেন। আর সেক্ষেত্রে আপনাকে স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট bbm.com.bd। সো দর্শক আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। হয়তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো লাইভে অথবা ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ দিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।